আমরা প্রমাণ করেছি কিভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়। গত 10 মাসে আমরা যে কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ে 105 বছর ইতিহাসে এই কাজ কেউ করতে পারে নাই। এবং আলহামদুলিল্লাহ আমরা যে কাজ করেছি, কেউ একটা পয়সার দুর্নীতি আমাদের কারো বিরুদ্ধে কোয়েশ্চেন করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যা আয় করেছি এবং যা ব্যয় করেছি সম্পূর্ণ আমরা অডিটের মাধ্যমে আমরা ট্রান্সপারেন্টলি আমরা জাতির কাছে আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ। এবং আমরা যে কাজগুলো করেছি ইতিমধ্যে আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট দূর করার জন্য 2841 কোটি টাকার একটা প্রকল্প, যে প্রকল্পের আওতায় ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না সরকার থেকে একটা হল, নারী শিক্ষার্থীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণ হবে। আশা করতেছি ইনশাআল্লাহ আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে এই হলগুলো নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এই হল নির্মাণ হলে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটাকে আমরা একটা জ্ঞান উৎপাদনের হাবে রূপান্তর করতে চাই। এটা একটা বিশাল একটা কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ আছে, সে মসজিদের আমল সংস্কার হবে। এর বাইরেও আমরা নারী শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম থেকে শুরু করে তাদের নিরাপত্তার জন্য আমরা অসংখ্য কাজ আমরা করেছি। অনাবাসী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের জন্য শনিবারে বাস সার্ভিস চালু করা, এর পাশাপাশি সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু করা, সেটা আমরা চালু করেছি। এর বাইরে অসংখ্য কাজ। আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে যান, শিক্ষার্থীদের থেকে মতামত নেন, তারাই আপনাদের কাছে বলবে এবং তারা তাদের অপিনিয়ন অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা তারা মনে করে আমরা দায়িত্ব আসার পরে তারা ক্যাম্পাসের মধ্যে নিরাপদ অনুভব করছে এবং তাদের পড়াশোনার সামগ্রিক মান আগের চেয়ে অনেক গুণ বেড়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যখন আমরা এই ঢাকার দক্ষিণের দায়িত্ব পাবো, এই নগরে যখন দায়িত্ব পাবো, এই নগরের প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং সকল মানুষের যে অধিকার, আপনাদের যে ন্যায্য অধিকার, আপনাদের যে স্বাস্থ্যের নিরাপত্তা, আমাদের এখানকার যারা যুবকরা আছে তাদের জন্য নিরাপত্তা, একই সাথে এই ঢাকার দীর্ঘদিন ধরে এইখানকার কোনো নগর ব্যবস্থাপনা নাই, সব জায়গায় অব্যবস্থাপনা। একটু বৃষ্টি হলে আপনারা এখানে কোমর পর্যন্ত পানি, এখানে কোনো ধরনের সমন্বয় নাই। ওয়াসার সাথে সিটি কর্পোরেশনের কোনো সমন্বয় নাই, প্রত্যেকেই কাজ করে একই কাজ বারবার সবাই করে। একটা চমৎকার ইকোসিস্টেম ডেভেলপ করার মাধ্যমে আমরা এই নগর ব্যবস্থাপনা করবো ইনশাআল্লাহ। এবং এই পুরান ঢাকার যে চমৎকার হেরিটেজ আছে, আমার এখানে লালবাগ কেল্লা থেকে শুরু করে অসংখ্য হেরিটেজ আছে, যেটা সারা দুনিয়ার এগুলো নিয়ে গবেষণা হয়, এগুলোকে আমরা আরও সুন্দরভাবে ব্যবস্থাপনা করে এটাকে সারা বিশ্বের একটা অন্যতম একটা পর্যটন সেন্টার হিসেবে আমরা রূপান্তর করবো ইনশাআল্লাহ। একই সাথে এখানকার নাগরিকদের তাদের নিরাপদ করার জন্য এখানে